তুমি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছো যেখানে কেউ তোমাকে সবার সামনে অপমান করেছে আর তুমি সেই মুহূর্তে কিছুই বলতে পারোনি? বুকটা ফেটে যাচ্ছিল, গলাটা শুকিয়ে আসছিল, আর মনে হচ্ছিল কেন আমি এর একটা জুতোসই জবাব দিতে পারলাম না। কেন কেন এর একটা আমি জুতসই জবাব দিতে পারলাম না? বা এমন হয়েছে যাকে তুমি সব থেকে বেশি বিশ্বাস করতে, সেই মানুষটাই আজ তোমার দুর্বলতা নিয়ে ঠাট্টা করছে। তোমার সাফল্য দেখে হিংসে জ্বলে পুড়ে খাঁক হয়ে যাচ্ছে কিছু চেনা মুখ। আর তুমি রাতের পর রাত বালিশ ভিজিয়ে কাঁদছো আর ভাবছো আমার সাথে কেন এমন হয়, আমার কপালটাই খারাপ। শোনো বন্ধু, শোনো, থামো, চুপ করো। আজকের এই ভিডিওটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আজ আমি তোমাকে শেখাবো না যে কিভাবে মানে গালিগালাজ করতে হয় বা কিভাবে মারপিট করতে হয়, ওইসব দুর্বল মানুষদের কাজ। আমি আজ তোমাকে চাণক্যের সেই অমোঘ নীতি এবং আধুনিক মনোবিজ্ঞানের এমন কিছু রিভার্স সাইকোলজি শেখাবো যা প্রয়োগ করলে তোমার শত্রু নিজে থেকেই তোমার সামনে মাথা নত করতে বাধ্য হবে। বিশ্বাস করো বন্ধু, তোমার শত্রু নিজে থেকেই তোমার সামনে মাথা নত করতে বাধ্য হবে। আজকের পর থেকে কেউ তোমাকে অপমান করার সাহস পাবে না, কারণ তুমি আজ শিখবে নিঃশব্দে কিভাবে গর্জন করতে হয়। যদি তুমি মানসিকভাবে ভেঙে পড়ে থাকো, যদি মনে হয় চারপাশের মানুষ তোমাকে সস্তা ভাবছে, তবে আজকের এই কয়েকটা মিনিট আমার সাথে থাকো। আমি কথা দিচ্ছি, ভিডিও শেষে তুমি এক নতুন তুমিকে খুঁজে পাবে, যার আত্মবিশ্বাস হবে হিমালয়ের মতো অটল। চলো জীবনের এই অন্ধকার থেকে আলোর পথে হাঁটা শুরু করি। তো প্রথমেই একটা কঠিন কথা, সত্যি কথা বলি বন্ধু, হয়তো তোমার শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তবতা। মানুষ তোমাকে অপমান করার সাহস পায় কারণ তুমি তাদের সেই অনুমতি দিয়েছো। হ্যাঁ, ঠিকই শুনেছো। চাণক্য বলেছিলেন অত্যন্ত সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছগুলোকেই আগে কাটা হয়। তুমি হয়তো খুব ভালো মানুষ, সবার উপকার করো, মুখ বুজে সব সহ্য করো, আর এটাই তোমার সব থেকে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। সাইকোলজি বলে তুমি যখনই কারোর জন্য সব সময় হাজির থাকবে, তখন সে তোমার গুরুত্ব ভুলে যাবে। তুমি যদি ভাবো যে তুমি সবার বিপদে ঝাঁপিয়ে পড়লে তারা তোমাকে সম্মান করবে, তবে তুমি ভুল স্বর্গে বাস করছো। মানুষ তখন তোমাকে অপশন হিসেবে ব্যবহার করতে শুরু করবে, আর যখন কাজ ফুরিয়ে যায় তখন সেই মানুষটাই তোমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। তুমি কি না বলতে পারো না? কেউ একটা বাজে কথা বলল আর তুমি হেসে উড়িয়ে দিলে, পাছে সে মনে কষ্ট পায়। এই যে তুমি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে অন্যকে খুশি করতে চাইছো, এটাই তোমার অপমানের মূল কারণ। মনোবিজ্ঞানীরা বলেন মানুষ তখনই অন্যকে আক্রমণ করে যখন সে নিজের ভেতরে কোনো হীনমন্যতা ভোগে। কিন্তু সে তোমাকে কেন বেছে নেয়? কারণ সে জানে তোমার ট্রিগার পয়েন্ট কোনটা। তুমি কোন কথায় রেগে যাও, কোন কথায় কেঁদে ফেলো, এটা তুমি তাকে জানিয়ে দিয়েছো। চাণক্য বারবার বলেছিলেন নিজের গোপন কথা বা দুর্বলতা জীবন সঙ্গীকেও সব সময় বলতে নেই, কারণ সময় বদলালে সেই কথাগুলোই তোমার বুকে তীরের মতো বিঁধবে। অপমান শুধু কয়েকটা শব্দ নয় বন্ধু, এটা একটা বিষ। যখন কেউ তোমাকে অপমান করে তখন তোমার মস্তিষ্কে সেই অংশটাই সক্রিয় হয় যেটা শারীরিক ব্যথার সময় হয়। অর্থাৎ একটা থাপ্পড় খেলে তোমার যতটা কষ্ট হতো, একটা মানসিক অপমানে তার চেয়েও বেশি ক্ষত তৈরি হয়। তুমি হয়তো এখন এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, তোমার আত্মবিশ্বাস একদম তলানিতে ঠেকেছে, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই ঘৃণা করছো, সারাক্ষণ মাথা ঘুরছে, সে আমাকে এটা বলতে পারলো। তুমি প্রতিশোধ নেওয়ার আগুনে জ্বলছো, কিন্তু পথ খুঁজে পাচ্ছ না। কিন্তু থামো, থামো বন্ধু, থামো। এই আগুনেই মানুষ নিজেকে পুড়িয়ে ফেলে। চাণক্য একটা দারুণ কথা বলেছিলেন। কি বলেছিলেন? শত্রুর ওপর রাগ করা মানে হলো বিষ নিজে খেয়ে অন্যকে মারার আশা করা। তুমি যদি রেগে গিয়ে চিৎকার করো, তবে তুমি হেরে গেলে, কারণ সেই অপমানকারী এটাই চেয়েছিল তোমাকে অস্থির করতে, সে সফল হয়ে গেল। বাস্তব একটা উদাহরণ দিই। ধরো রাস্তায় চলতে গিয়ে একটা পাগল তোমাকে গালি দিল, তুমি কি তার সাথে মারপিট করতে যাবে, নাকি পাগল ভেবে এড়িয়ে যাবে? নিশ্চয়ই এড়িয়ে যাবে। তাহলে তোমার জীবনে যারা বিষাক্ত মানুষ, যারা তোমাকে ছোট করার চেষ্টা করে, তাদের কেন তুমি গুরুত্ব দিচ্ছ? তারা কি সেই পাগলের চেয়েও অধম নয়? প্রাচীন রোমের স্টোয়িক দার্শনিকরা বলতেন আমাদের নিয়ন্ত্রণ শুধু আমাদের চিন্তায় আর কাজে, বাইরের মানুষের কথাই নয়। কেউ তোমাকে গাধা বলল, আর এখন তুমি যদি রেগে যাও, তার মানে তুমি পরোক্ষভাবে মেনে নিলে তুমি একটা গাধা। কিন্তু তুমি যদি মুচকি হেসে চলে যাও, তবে ওই শব্দটা তার কাছেই ফিরে গেল। চাণক্য বলতেন সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজেকে অত্যন্ত সফল করে তোলা। তুমি কি জানো চাণক্যকে যখন মগধের সম্রাট ধননন্দ রাজসভা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, তখন তিনি কি করেছিলেন? তিনি কি সেখানে দাঁড়িয়ে কান্নাকাটি করেছিলেন? না। তিনি কি তখনই তলোয়ার বের করেছিলেন? না। তিনি শান্তভাবে নিজের শিক্ষা
মানে শিখা চুলের ঝুঁটি খুলে শপথ করেছিলেন যতক্ষণ না এই সাম্রাজ্য ধ্বংস করছেন ততক্ষণ তিনি চুল বাঁধবেন না। আর এটাই হলো বুদ্ধিমত্তার বদলা। তিনি নিজের রাগকে শক্তিতে রূপান্তর করেছিলেন। আজ তোমার অপমানকে চোখের জল দিয়ে ঝরতে দিও না, ওটাকে জ্বালানি করো। এমন কিছু করে দেখাও যেন একদিন ওই মানুষগুলো তোমার সাথে কথা বলার জন্য সিরিয়ালে দাঁড়াতে বাধ্য হয়। এবার চলো কিছু প্র্যাকটিক্যাল টেকনিক শিখি যা তুমি আগামীকাল থেকেই প্রয়োগ করতে পারে। নীরবতার শক্তি। যখন কেউ তোমাকে কটু কথা বলছে তখন তার চোখের দিকে সরাসরি তাকাও, একদম স্থিরভাবে, কিছু বলো না, শুধু কয়েক সেকেন্ড তাকিয়ে থাকো। সাইকোলজি বলে এতে ওই ব্যক্তি অস্বস্তিতে পড়ে যাবে। সে ভাববে আমি একে আক্রমণ করলাম কিন্তু এ ভয় পেল কেন, ভয় পেল না কেন, এর মাথায় কি চলছে। তোমার নীরবতা তাকে পাগল করে দেবে। শত্রু আশা করে তুমি কাঁদবে বা তুমি রাগ করবে, কিন্তু তুমি যদি তার অপমানের জবাবে তাকে উল্টে ধন্যবাদ দাও বা একটা প্রশংসা করো তবে তার মানসিক ভারসাম্য বিগড়ে যাবে। আর এটাকেই বলে প্যাটার্ন ইন্টারাপশন। ধরো কেউ তোমাকে বলল তোর দ্বারা কিচ্ছু হবে না, তুমি শান্ত গলায় বলো হয়তো তুমি ঠিকই বলছো, আমার এখনো অনেক কিছু শেখার বাকি। ব্যাস, পরামর্শের জন্য ধন্যবাদ। ব্যাস, তার সব অস্ত্র ভোঁতা হয়ে যাবে। যে তোমাকে রাগাতে পারে সে তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে। তুমি কি কারো হাতের পুতুল হতে চাও? নিশ্চয়ই না। তাই নিজের রিমোট কন্ট্রোল অন্যকে দিও না। কেউ অপমান করলে মনে মনে বলো এটা তোমার মতামত, আমার সত্য নয়। কি বলবে? এটা আমার সত্য নয়। হয়তো আজ তোমার সময় খারাপ যাচ্ছে, হয়তো চারপাশের মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করছে, কিন্তু মনে রেখো সূর্য যখন ডোবে তখন চারপাশ অন্ধকার হয়ে যায় ঠিকই, কিন্তু সেটা পরের দিন আবার দ্বিগুণ তেজে ওঠার জন্য জন্ম নেয়। তুমিও হার মানবে না, তুমি লড়বে, আর আমি তোমার সাথে আছি। শোনো বন্ধু, দুনিয়াটা একটা দাবার বোর্ড। এখানে যে আবেগের বশবর্তী হতে চাল দেয় সে হেরে যায়, আর যে মাথা ঠান্ডা রেখে চাল দেয় সে রাজত্ব করে। চাণক্য বলেছিলেন সাপের বিষ না থাকলেও তাকে ফনা তুলতে হয় যাতে মানুষ মনে করে তার বিষ আছে। ঠিক তেমনি তোমার মনে দয়া থাকতে পারে, কিন্তু তোমার ব্যক্তিত্বে এমন একটা তেজ থাকতে হবে যাতে কেউ তোমাকে সস্তা ভাবার সাহস না পায়। এখন আমি তোমাকে এমন কিছু ধাপ বলবো যা তোমার জীবনকে আমূল বদলে দেবে। আমরা মনে করি জবাব দেওয়া মানেই মুখে কিছু বলা। না বন্ধু, না। সব থেকে বড় আর নিষ্ঠুর জবাব হলো গুরুত্ব না দেওয়া। সাইকোলজি বলে একজন অপমানকারী বা শত্রু তোমার থেকে একটা প্রতিক্রিয়া চাই। সে চাই তুমি রেগে যাও, চেঁচামেচি করো বা তাকে গালি দাও। তুমি যখন এটা করো তখন আসলে তুমি তাকে জিতিয়ে দাও, কারণ সে তোমাকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। বুঝলে? ধরো একটা নোংরা নর্মাদার ওপর তোমাকে পার হতে হবে। তুমি কি নর্মাদার কাদা নিয়ে মারপিট করবে, নাকি পাশ কাটিয়ে চলে যাবে? নর্মাদার সাথে লড়তে গেলে তোমার নিজের গায়ে কাদা লাগবে। তেমনি নিচু মনের মানুষের কথার জবাব দিতে গেলে তুমিও তাদের স্তরে নেমে যাবে। চাণক্য বলেছিলেন মূর্খের সাথে তর্ক করা মানে হলো নিজের সময় নষ্ট করা এবং নিজের বুদ্ধিমত্তাকে অপমান করা। আজকের পর থেকে কেউ কিছু বললে এমন ভান করো বা এমন ভাব করো যেন তুমি শুনতেই পাওনি। তার অস্তিত্বই তোমার কাছে নেই, আর এই অবহেলা তাকে ভেতরে ভেতরে জ্বালিয়ে দেবে। সে ভাববে আমি ওকে এত বড় কথা বললাম অথচ ও আমাকে পাত্তাই দিল না, আর এটাই তার পরাজয়। তুমি কি জানো তোমার শত্রু আসলে তোমার সব থেকে বড় শিক্ষক? চাণক্য তার শত্রুদের কখনো ঘৃণা করতেন না, বরং তিনি তাদের প্রতিটি চাল খুঁটিয়ে দেখতেন। কৌশলটা হলো এই, যখন কেউ তোমাকে ছোট করে তখন তুমি সেই কথাগুলো একটা ডায়েরিতে লিখে রাখো। ওই অপমানগুলোকেই তোমার ওয়ার্কআউট মিউজিক বানাও। যখন তোমার শরীর আর চলবে না, যখন মনে হবে আর পড়াশোনা বা কাজ করতে পারছি না, তখন ওই ডায়েরিটা খোলো, দেখো কে তোমাকে কি বলেছিল। রক্ত গরম হয়ে যাচ্ছে তো? এই তো, এটাই আমি চেয়েছিলাম। তোমার রক্তটা গরম হবে ওই কথাগুলো দেখলে বা শুনলে। আর এই রাগকে ধ্বংসাত্মক কাজে নয়, বরং সৃজনশীল কাজে লাগাও, তৈরি করার জন্য কাজে লাগাও। আর এটাকেই বলা হচ্ছে সাবমিলিমেশন। তোমার সাফল্যই হবে তাদের মুখে সব থেকে বড় চপেটাঘাত। যেদিন তুমি সাফল্যের শিখরে উঠবে সেদিন তোমাকে কিছু বলতে হবে না, তোমার নামটাই তাদের কান ফাটানোর জন্যই যথেষ্ট হবে। বন্ধু, মানুষ হিরে দেখে মাথা নত করে কিন্তু কাঁচের টুকরোকে পা দিয়ে মারিয়ে চলে যায়। কেন? কারণ দুটোর মূল্য আলাদা। যদি তোমাকে বারবার অপমানিত হতে হয় তবে বুঝে নাও তুমি নিজেকে সস্তা করে ফেলেছো। তুমি হয়তো ভাবছো আমি মানুষের উপকার করছি, কিন্তু মানুষ ভাবছে তুমি ফালতু। চাণক্য বলেছিলেন বেশি মিষ্টি হলে লোকে গিলে খাবে, আর বেশি তিতো হলে উগরে দেবে। কি করবে? কম কথা বলো। যে যত কম কথা বলে তার কথার ওজন তত বাড়ে। না বলতে শেখো। কেউ ডাকলেই হ্যাঁ বলে চলে যেও না। তোমার সময়ের দাম আছে, সেটা তাদের বুঝতে দাও। রহস্যময় হও। তোমার পরবর্তী পদক্ষেপ কি, তুমি কি ভাবছো, এটা যেন তোমার ছায়াও না জানতে পারে। সাইকোলজি বলে মানুষ যে জিনিসটা বুঝতে পারে না তাকে ভয় পায় এবং সম্মান করে।
প্রাচীন দার্শনিক মার্কাস অ্যারেলিয়াস বলেছিলেন, একদম সেরা প্রতিশোধ হলো তোমার শত্রুর মতো না হওয়া। কেউ তোমাকে অপমান করছে মানেই কি তুমি তোমাকে তার মতো নিচে হতে দেবে, নিচ হতে হবে না, একদম না। তুমি যদি পাথরের মতো শান্ত থাকতে পারো তবে কোনো ঢেউ তোমাকে টলাতে পারবে না। মনে রাখবে, অপমান হলো একটা পার্সেলের মতো। কেউ তোমাকে পার্সেল দিতে এলে তুমি যদি সেটা রিসিভ না করো তবে পার্সেলটা তার কাছেই থাকবে, অবশ্যই যে দিতে এসেছিল তার কাছেই চলে যাবে। তাই পরের বার কেউ বাজে কথা বললে মনে মনে বলো, আমি এই উপহারটা নিলাম না, দেখবে মনটা কত হালকা হয়ে গেছে। চাণক্য জানতেন, যার কাছে অর্থ এবং ক্ষমতা আছে তাকে কেউ অপমান করার সাহস পায় না। আর এটা শুনতে তেতো মনে হলেও এটাই পৃথিবীর সব থেকে বড় সত্য। তুমি যদি অন্যের ওপর নির্ভরশীল হও, সেটা মানসিকভাবে বা আর্থিকভাবে, তবে তোমাকে অপমানিত হতেই হবে। শত্রু তখনই তোমাকে আক্রমণ করবে যখন সে দেখে তোমার পিঠে দেওয়াল ঠেকে গেছে। তোমার কাজ কি? আগামী 1 বছর দুনিয়া থেকে হারিয়ে যাও। প্রেম, আড্ডা, আজেবাজে সময় নষ্ট সব বন্ধ করে নিজের ক্যারিয়ারের ওপর ফোকাস করো। যখন তোমার পকেটে টাকা থাকবে এবং তোমার ব্যক্তিত্বে গাম্ভীর্য থাকবে, তখন ওই একই মানুষগুলো তোমার সাথে সেলফি তোলার জন্য ভিড় করবে। এটাই দুনিয়ার নিয়ম বন্ধু, এটাই দুনিয়ার নিয়ম। তো ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। হয়তো এখন তোমার মনে হচ্ছে এতদিন আমি কত বড় ভুল করেছি। হয়তো তুমি চোখে জল আসছে, তোমার চোখে জল আসছে এটা ভেবে যে মানুষ তোমাকে কতটা ব্যবহার করেছে। কাঁদতে দাও এই চোখকে, কাঁদতে দাও। এই চোখের জল তোমার মনের সব ময়লা ধুয়ে ফেলবে। কিন্তু মনে রেখো, আজকের পর থেকে তুমি আর সেই পুরনো অসহায় মানুষটি নও। আজ তুমি চাণক্যের শিষ্য, আজ তুমি একজন লড়াকু। জীবন তোমাকে অনেকবার নিচে ফেলবে, মানুষ তোমাকে লাথি মারবে, কিন্তু প্রতিবার তুমি যখন উঠে দাঁড়াবে তখন আগের চেয়েও আরো বেশি শক্তিশালী হয়ে ফিরবে। অপমান তোমাকে ভাঙতে আসেনি বন্ধু, তোমাকে গড়তে এসেছে। কয়লা যেমন প্রচন্ড চাপে হিরে হয়, তুমিও তেমনি এই অপমানের অপমান তোমাকে ভাঙতে আসেনি বন্ধু, তোমাকে গড়তে এসছে। কয়লা যেমন প্রচন্ড চাপে হিরে হয়, তুমিও তেমনি এই অপমানের চাপে একদিন উজ্জ্বল হয়ে উঠবে। নিজের ওপর বিশ্বাস হারিও না বন্ধু, তুমি অনন্য। তোমার ভেতরে এক অসীম শক্তি লুকিয়ে আছে। আজ থেকে শপথ করো, নিজের আত্মসম্মান নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেবে না। যদি আজকের কথাগুলো তোমার মনের গভীরে একটু নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় আজ তুমি নতুন কিছু শিখলে, তবে কমেন্টে লেখো, আমি আজ থেকে অপরাজেয়। তোমার একটা কমেন্ট হয়তো অন্য কোনো ভেঙে পড়া মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো সেই বন্ধুর সাথে যে প্রতিনিয়ত মানুষের কাছে ছোট হচ্ছে। মনে রেখো, আমরা সবাই মিলে একটা শক্তিশালী সমাজ গড়ব, যেখানে সম্মান হবে একমাত্র ভাষা। ভালো থেকো বন্ধু, লড়তে থাকো, জয় তোমার হবেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।